কেমন হচ্ছে ভোট? সকাল থেকে ভোট শুরু হয়ে গিয়েছে। রাজ্যে 6টি বিধানসভায় উপনির্বাচন চলছে। নজর রয়েছে আমাদের ভিন রাজ্যেও, কারণ ঝাড়খণ্ডের 43টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে 31টি আসন অতি স্পর্শকাতর, সেন্সিটিভ ভীষণভাবে। তো আমাদের রাজ্যের কথাই যদি বলতে হয়, আমাদের রাজ্যের এই যে 6টি আসন, সেই 6টি আসনের যারা বিধায়ক ছিলেন তারা সংসদে পার্লামেন্ট ইলেকশনে তারা দাঁড়িয়েছিলেন, তারা জিতে গিয়েছেন, তাদের সিট খালি হয়ে গিয়েছে। সেই 6টি আসনে ভোট হচ্ছে। কেমন হচ্ছে ভোট যদি বলতে হয় তাহলে এক এক করে দেখতে হবে। হাড়োয়া দিয়ে যদি আমরা শুরু করি, হাড়োয়ায় ভোট শুরু হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন উত্তেজনা? হাড়োয়ার সদরপুরে সেখানে বিজেপি প্রার্থী আর তৃণমূল এজেন্টের বচসা। কি হচ্ছে ঠিক এখানে জানবো। অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, আর দেখো অতটা এই যে হাড়োয়ার বিধানসভার যে সদরপুরের যে 200 নম্বর বুথ, এই 200 নম্বর বুথে একদম সকাল বেলায় একদম ভোট শুরু হতেই এখানে উত্তেজনা তৈরি হয়। তার কারণ এখানকার যে বিজেপি প্রার্থী বিমল দাস, তিনি এই 200 নম্বর বুথে তিনি আসেন এবং তিনি বুথে এসেই তিনি প্রথমেই তিনি যেটা প্রশ্ন তোলেন যে এখানকার যে ইভিএম সেটা এমন ভাবে সেখানে বসানো রয়েছে যে অন্যান্য যেসব দলের যেসব এজেন্টরা বসে রয়েছে তারা সবাই দেখতে পাচ্ছে। এই নিয়ে তিনি প্রতিবাদ করেন এবং এই প্রতিবাদ করার পরে সেখানে যে তৃণমূলের যে এজেন্ট ছিল, তৃণমূলের এজেন্ট, তিনি সেই এই বিমল দাসের এই যে অভিযোগ, এই অভিযোগের প্রতিবাদ করে এবং দুজনের মধ্যে বচসা শুরু হয়। যদিও এখানে কিন্তু যে প্রিসাইডিং অফিসার তিনিও কিন্তু এখানে ছিলেন, কিন্তু তার ভূমিকা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন ওঠে। তার কারণ এই যে বিমল দাস যে অভিযোগটা তুলেছিল, সেই অভিযোগটা কতটা সত্যতা বা কতটা তার ভিত্তি আছে সেটা কিন্তু যে প্রিসাইডিং অফিসার সেটা কিন্তু তার বিমল দাসকে কিন্তু বোঝাতে কিন্তু অক্ষম হয় বা তিনি বোঝাতে পারেন। একবার শুনি বিমল দাস বিজেপি প্রার্থী কি অভিযোগ করছেন। এই বুথটায় প্রত্যেকবার ছাপ্পা হয় এবং যারা ভোট দিতে আসে গ্রামের মানুষ, তাদের প্রত্যেকের ভোট দেখে নিয়ে তাদের ভাঙচুর করা হয় এবং তাদের বাড়ি ক্ষতি করা হয় এবং তাদের জমির ঘেরির টাকা, লিজের টাকা বন্ধ করা হয় এবং হুমকি দেওয়া হয়। আমি এই জন্য বলেছি ওইটাকে মেশিনটাকে ঘুরিয়ে করতে, সাধারণ মানুষ তার ভোটটা দিক, কিন্তু এখানে সন্ত্রাস করছে। এটা সন্ত্রাস করার জায়গা। আমি যেটা ভোট মেশিনটাকে ঘোরাতে বলছি, এনারা বলছে ভোট করানো। তাহলে ভয় কিসের? মেশিনটা তো ঘোরানো, বাকিটা কিছু নয়। মানুষ তো মানুষের ভোট দেবে, তাহলে কেন এখানে এটা হচ্ছে? অনুপম, এই মেশিন কোথায় থাকবে, মেশিন ঘোরানো হবে কিনা, এই সিদ্ধান্ত কারা নেবে? দেখো অত্যন্ত এখানে হচ্ছে বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে মেশিন কোথায় থাকবে, ইভিএম কোথায় থাকবে কি থাকবে না, তার পুরো সিদ্ধান্তটা তো নেবে এখানকার যে প্রিসাইডিং অফিসার, তিনি নেবে। কিন্তু সেখানে যে মেশিনটা বসানো, ইভিএম যেখানে বসানো রয়েছে, সেই ইভিএম সেখানে বসানো ছিল এবং যখন বিমল দাস ঢুকেই কিন্তু প্রথমেই প্রশ্ন তোলে যে ইভিএম যেখানে বসানো আছে এটা এমনভাবে বসানো আছে যে অন্যান্য দলের যেসব এজেন্টরা রয়েছে তারা দেখতে পাচ্ছে এবং কে কোথায় ভোট দিচ্ছে সেটাও উনি দাবি করছেন সন্ত্রাস হচ্ছে, এখানে ভোট হচ্ছে না। তার মানে উনি কি মনে করছেন বা উনি কি এটা দাবি করতে চাইছেন যে প্রিসাইডিং অফিসার প্রভাবিত তৃণমূল দ্বারা? দেখো এটা কিন্তু ওনার একদম পরিচ্ছন্ন ভাবেই তিনি কিন্তু বলতে চাইলেন যে এখানে অন্যান্য বছর যেসব অন্যান্য ভোটে যেরকম ভোট হয় সেই ভোট এখানে সাধারণ মানুষ দিতে পারে না। তার কারণ এখানকার যেসব তৃণমূলের যেসব নেতা কর্মী সমর্থকরা রয়েছে তারা এখানে ভোট করিয়ে নেয় এবং আজকেও সকাল থেকে যখন এরকম অভিযোগ উঠছে, অনুপম ধন্যবাদ, যখন এরকম অভিযোগ উঠছে তখন তৃণমূলের প্রার্থী, এখানকার হাড়োয়ার প্রার্থী রবিউল ইসলাম কি বলছেন শুনুন। ইভিএম রাখা হয়েছে যেভাবে রেখেছেন কারা? তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই রাখেনি, রেখেছে নির্বাচন কমিশন, যেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যারা স্টাফ আছে, যারা ওখানে অফিসার আছে, তারা রেখেছে। অভিযোগ যিনি করছেন তিনি কে? তিনি তো নির্বাচন কমিশনের লোক নয়, তিনি তো বিজেপির প্রার্থী। তিনি অনেক কিছু অভিযোগ করেছেন, কিন্তু সে অভিযোগের সারবার্তা কিছু নেই। বিমলবাবু যেটা বলবেন, বিমলবাবু যেভাবে গুটি সাজাবেন সেভাবে তো হবে না। নির্বাচন কমিশন তারা সুনির্দিষ্ট গাইডলাইনের ভিত্তিতে করেন। টোটাল হাড়োয়া বিধানসভা কেন্দ্রে 279টা বুথে সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মেজাজে ভোট দিচ্ছে।
2 ঘন্টা হয়ে গেল ভোট চলছে এবং হারোয়ার এই যে সদরপুরের উত্তেজনা তা নিয়ে হস্তক্ষেপ করছে এবার কমিশন হস্তক্ষেপ করছে। কমিশন কি করবে, কমিশন কি সিদ্ধান্ত নেবে? কারণ এখানে মারাত্মক অভিযোগ উঠছে, ভোট প্রভাবিত করার অভিযোগ উঠছে এবং প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী যিনি রয়েছেন। কমিশন থেকে রয়েছেন সরাসরি সান্নিক রয়েছেন। সান্নিক, কমিশন কি বলছে এই সদরপুরের ঘটনা নিয়ে, হারোয়া সদরপুরের ঘটনা নিয়ে? হারোয়ার 200 নম্বর যে বুথ, সেই বুথে যে অভিযোগ সকালবেলা বিজেপির তরফে তোলা হয়েছিল, তারা দাবি করছিল যেখানে ইভিএম রয়েছে সেই জায়গা পাশে যারা এজেন্টরা বসছেন তারা স্পষ্টতই দেখতে পাচ্ছেন, একদম দরজার সামনে সেই ইভিএম রয়েছে। এই অভিযোগ তুলে তারা সেখানে ভোট গ্রহণে কিছুক্ষণের জন্য একটা অশান্তির তৈরি হয় এবং ভোট গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু বাধাও সেক্ষেত্রে সৃষ্টি হয়। কিন্তু সেই অভিযোগ কমিশনে আসার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পাই, মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব তিনি সরাসরি যে ওয়েবকাস্টিং চলছিল সেই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে তিনি সরাসরি দেখতে শুরু করেন সেই বিধানসভায় সেই 200 নম্বর বুথে ঠিক কী পরিস্থিতি রয়েছে এবং তিনি দেখে একেবারে সেই দাবি নস্যাৎ করে দেন যে এখানে কোনো রকম সেই সমস্যা নেই এবং ওভারঅল সেই পুরো পরিস্থিতি খতিয়ে দেখে তিনি গোটা পরিস্থিতির ওপর নজর রাখেন এবং যাতে নতুন করে কোনো অশান্তি না হয় সেই বিষয়ে স্পষ্টতই তিনি নির্দেশ দেন। ধন্যবাদ সানি। তো হারোয়ার পাশাপাশি তালডাংনায় ভোট হচ্ছে, বাঁকুড়ার তালডাংনায় কিভাবে ভোট হচ্ছে, তালডাংনার ভোট এখনো পর্যন্ত ঠিক কিরকম তা দেখতে গিয়ে আমরা একটা ছবি দেখলাম একটি বুথের 100 মিটারের মধ্যে প্রার্থীর ছবি দেওয়া স্লিপ বিলি করা হচ্ছে এবং অভিযোগ ইনি তৃণমূল কর্মী। তো আমরা যখন ছবি তুলতে গেলাম, আমরা যখন জিজ্ঞেস করতে গেলাম যে আপনি এটা কি করছেন, কি হলো দেখুন। কিসের স্লিপ দিচ্ছেন? এটা ভোটের স্লিপে প্রার্থীর নাম ছবি কেন ওটা লেখা আছে, ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু এভাবে তো দেওয়া যায় না, সম্ভব নয়। আমরা বললাম যে এটা দেওয়া সম্ভব নয়। কাছে তো ভোট গ্রহণ কেন্দ্র 100 মিটারের মধ্যে স্লিপ রয়েছে একেবারে ফাল্গুনী সিংহবাবু তৃণমূল প্রার্থী পাশেই রয়েছে স্লিপ। এইভাবেই প্রভাবিত করা হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে তো ছবি রাখা যাবে না, ছবি রাখা তো যাবে না। আপনি তো এখন এইটা কেটে অনেকে অভিযোগ করছে যে ছবি সময় ঠিক আছে দিয়ে এটা ফেলে দিচ্ছি, এটা তো দেওয়া যাবে না। দেবো না। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, প্রথমে তো জানতে চাইবো যে 100 মিটারের মধ্যে উনি ঢুকলেন কিভাবে? একেবারে অথবা দেখো 100 মিটারের মধ্যে উনি ঢুকলেন কারণ যে পাঁচপাড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় যে স্থানে রয়েছে তার পাশেই রয়েছে বিদ্যালয়ের অপর বিল্ডিং। সেই বিল্ডিং এর পেছনেই তিনি এই ধরনের লুকে কাজ করছিলেন, অর্থাৎ টোটোই করে এসেছিলেন দুই ব্যক্তি। তারপরেই যে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবু তার ছবি দেওয়া নাম লেখা ভোটার স্লিপ তিনি বিলি করছিলেন ভোটারদের জন্য। কারণ যে সমস্ত মানুষ ভোট দিতে আসছিলেন তাদের কাছে তিনি স্লিপ বিতরণ করছিলেন। আমরা জিজ্ঞাসা করতে তিনি তার যে সমস্ত জিনিসপত্র রয়েছে, কাগজপত্র রয়েছে, সবকিছু গুটিয়ে নিয়ে সেই স্থান ত্যাগ করেন। তিনি সদুত্তর দিতে পারেননি, কিন্তু তিনি সাফাই দিয়েছেন যে তিনি বাইরে রয়েছেন। এই যে ছবি রয়েছে সেই ছবি ছিঁড়ে দিচ্ছেন। ছবি ছিঁড়ে দিলেও কিভাবে আজকে ভোটের দিন এই ভোট কেন্দ্রের পাশেই কিভাবে তখন ছিটছেন, যখন তিনি ক্যামেরায় ধরা পড়ে গেলেন তখন ছিটছেন, কিন্তু এই 100 মিটারের মধ্যে যে তিনি রয়েছেন তা নিয়ে কি বলছেন একবার শুনি। যদি 100 মিটারের মধ্যে কেউ এইসব করে থাকেন সেটা ঠিক করেননি। আর বিরোধীদের অভিযোগ তো হাজারো আছে, সেগুলোকে কান দিলে চলবে না। যদি করে থাকেন তাহলে ভুল করেছেন। নিশ্চয়ই আমার কর্মীকে বলবো সংযত থাকতে, সাবধান হতে। তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু তিনি জানালেন যা করেছে ভুল করেছে, যদি এরকম কোনো কাজ হয়ে থাকে, যদি কেন সে ছবিতে ধরা পড়েছে, বাকিটা এবার নির্বাচন কমিশন দেখবে, এবার বিরোধীরা দেখবে। তো বিরোধীরা কি বলছে জানবো। যেমন ছটি আসনে ভোট গ্রহণ হচ্ছে, সেই ভোট কেমন চলছে তা নিয়ে আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। চট করে একবার রিয়াকশন নিয়ে নেবো। এখনো পর্যন্ত সকাল 9টা পর্যন্ত যেমন ভোট হলো, যেমন বিজেপি থেকে আমার সঙ্গে রয়েছেন বিজেপি স্পোর্টস পার্সন শঙ্কু রয়েছেন। শঙ্কু, এখনো পর্যন্ত শঙ্কুদেব যে ভোট আমরা দেখলাম, আপনি কিভাবে দেখছেন? এখন এখনো পর্যন্ত যে 2-3টি ঘটনা প্রকাশ্যে এসেছে তাতে এটা স্পষ্ট হয়েছে যে পুরোপুরি প্রশাসনকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবার জন্য।
এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হলে যা করা দরকার তার থেকে 100% দূরে রয়েছেন তারা। এর পেছনে তাদের উপর প্রেসারও রয়েছে, কারণ যেভাবে লাস্ট আমরা লোকসভা নির্বাচনে দেখেছি যে আরবানে তারা ব্যাপকভাবে এফেক্টেড হয়েছেন পৌরসভা এবং কর্পোরেশনের নির্বাচনে, এবং মানুষ যেভাবে ওদের বিরুদ্ধে জনমত দিতে শুরু করেছেন এবং তারপর আরজি করের ঘটনা ঘটেছে, ফলে তৃণমূল চাইছে যে কোনো মূল্যে প্রশাসনকে কাজে লাগিয়ে জিততে, কারণ সেইটা জেতবার পরেই তারা বলবে এই দেখুন মানুষ আমাদের সাথে নেই। এইটা করবার জন্য ওরা যে কোনো লেভেল পর্যন্ত গেছেন, এবং সেটা গেছেন বলেই আপনি দেখবেন যে বুথের মধ্যে প্রিসাইডিং অফিসার কিছু বলছেন না, ঘন্টার পর ঘন্টা লড়াই চলছে, অথচ এমনভাবে হাড়োয়াতে রাখা হয়েছে মেশিন যাতে লোকে দেখতে পায়, আইডেন্টিফাই দেখা যাক। কমিশন নিশ্চয়ই হস্তক্ষেপ করবে। এবং দেখবেন আপনি সনৎ বাবুর যে কেস হয়েছে, আপনি দেখবেন যে মন্দির বন্ধ করে দিয়েছে, মানে প্রতিবাদ করার আমাদের কোনো ভাষা নেই, একটা মন্দির কেন বন্ধ থাকবে, এবং পেছন দরজা দিয়ে তৃণমূল প্রার্থী ঢুকে পড়ছে। অন্যদের রিঅ্যাকশন নেব আমি। সুমন গাঙ্গুলি রয়েছে আমার সঙ্গে, কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। সুমন, প্রথমেই বলি যে যেটা শঙ্কু বললো নৈহাটির কথা, আমি নৈহাটি থেকে আসছিলাম, আমি যখন আসছিলাম সত্যি কথা রাস্তা বন্ধ করে মানুষের এত ভিড় ছিল যে রাস্তা বন্ধ ছিল, সেখানে দেখলাম যিনি ভিড়টা কেন বড় মাকে পুজো দেওয়ার জন্য, কিন্তু জনপ্রতিনিধি হিসেবে যিনি নিজেকে দাবি করছেন যিনি যাবেন, তিনি এখন থেকে পেছনের দরজার খুব ভালো মতো চিনে গেছেন যে কিভাবে মানুষকে ঢুকে নিয়ে পেছনের দরজা দিয়ে ঢোকা যায়, সেটা সনৎবাবু প্রমাণ করে দিলেন। কারণ মানে আপনি নিশ্চয়ই জানেন একটু ওনার এফিডেভিটটা দেখবেন, উনি 2011 সালের পর থেকে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে প্রায় 11টি মামলাতে উনি কার্যত ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, এবং তার মধ্যে বেশ কয়েকটি মামলা মহিলা সংক্রান্ত মামলা। এবং মানে আমি সেদিনকে মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে মানে নৈহাটিতে নাকি তৃণমূল নেতারা বলছেন যে কংগ্রেসকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার দুর্ভাগ্য এটাই যে নৈহাটিতে তৃণমূল এমন একজন প্রার্থীকে খুঁজে পেল যার আমলে, তার সরকারের আমলে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা দেওয়া হলো, এবং যিনি ক্ষমতা আসার পর থেকে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, প্রায় 7 থেকে 8 কোটি টাকার মালিক। আর বাদবাকিটা দেখুন, এই যে চিত্রটা সকাল থেকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই বিচ্ছিন্ন ঘটনা, এটা নতুন কোনো চিত্র না। আমার মনে হয় আপনাদের আগের কিছু ফুটেজ চালিয়ে দিলেও একই চিত্র থাকতো, কারণ তৃণমূলের আমলে ঠিক এইভাবেই চিত্র তৈরি হয়, এইভাবেই হয়, এটাই হবে। ফেয়ার ইলেকশন হচ্ছে না। এবং আমি শঙ্কুর একটা কথা বলবো, শঙ্কু যেটা বললেন ফেয়ার ইলেকশন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত ব্যবস্থা নিচ্ছেন না? প্রিজাইডিং অফিসার যদি বসে থাকেন সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশন। আমরা একবার মেদিনীপুরের দিকে নজর রাখি। মেদিনীপুর, জুনমালিয়া এখানকার বিধায়ক ছিলেন, এরপর তিনি যখন সাংসদ হয়ে যান, সুতরাং এই আসন খালি এবং মেদিনীপুরে ভোট হচ্ছে। এই মেদিনীপুর থেকে সুজয় হাজরা তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন এবার, বা তৃণমূলের প্রার্থী হয়েছেন। ওদিকে শুভজিৎ রায় বিজেপির প্রার্থী হয়েছেন, মণিকুন্তল খামরুই সিপিআই এর। এবং মেদিনীপুরে ভোট কেমন হচ্ছে একবার দেখে নেওয়া যাক। অভিজিৎ রয়েছে সরাসরি। অভিজিৎ, সকাল থেকে কি দেখছো তুমি? অতনু, মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে, তবে দু একটি জায়গাতে গতকাল থেকে গন্ডগোলের অভিযোগ তুলেছিলেন এখানকার বিজেপি প্রার্থী শুভজিৎ রায় ওরফে বান্টি, এবং তাদের একজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে অন্যায়ভাবে, এমন অভিযোগও তারা করেছিলেন। তবে সেই রকমভাবে উৎসাহ দেখা যাচ্ছে না, প্রত্যেকটি বুথেই খুব অল্প সংখ্যক মানুষ ভোট দিচ্ছেন। তবে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের যেটা উল্লেখযোগ্য ব্যাপার যে এখানে পুরুষদের তুলনায় মহিলা ভোটার সংখ্যা অনেকটাই বেশি, এবং প্রতি 1000 জনে 1032 জন এখানে মহিলা ভোটার। ফলে এবং একই সঙ্গে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে এই মেদিনীপুর পুরসভা 25টা ওয়ার্ড, অর্থাৎ শহরাঞ্চলের ভোটই এখানে বেশি। এবং এর সঙ্গে এখানে রয়েছে হচ্ছে 4টি মেদিনীপুর সদর ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত, চাঁদরা, ভেরুয়া, কঙ্কাবতী এবং মণিদহ। আর শালবনী ব্লকের 5টা গ্রাম পঞ্চায়েত, কর্ণগড়, গড়মাল, সাতপাটি, কাশিজোড়া, পাখিবাদ। এবং শালবনী নিয়ে নির্বাচন কমিশন একটুখানি সংবেদনশীল থাকলেও শালবনী থেকেও এখনো পর্যন্ত কোনো রকম গন্ডগোলের খবর আসেনি। তবে মেদিনীপুর এখানকার একটু ভোট ট্রেনটা বোঝার চেষ্টা করবো, ভোট দেওয়ার ট্রেনটা একটু বোঝার চেষ্টা করবো। তার কারণ দেখা যাচ্ছে যে বেশ হালকা একটা শীত পড়েছে এবং সকালে প্রচুর মহিলারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন। নিঃসন্দেহে ভোটাররা মানে ওই আবহাওয়া খুবই ভালো রয়েছে, তবে তার মধ্যেও মানুষ ভোট দিচ্ছে। আমরা কথা বলবো। আপনার নাম? তরুণ চক্রবর্তী। তরুণবাবু, কি পরিস্থিতি? মানে ভোট তো শান্তিপূর্ণ, উপনির্বাচন, কি ইস্যুতে ভোট দিচ্ছেন? আমি অভিজিৎ, আমি শুধু এটুকু বোঝার চেষ্টা করছিলাম যে মহিলা ভোটার প্রচুর দেখতে পাচ্ছি, অর্থাৎ সকাল সকাল ভোট দেওয়ার একটা ট্রেন্ড এখানে দেখা যাচ্ছে, তাই তো? নিঃসন্দেহে প্রত্যেকেই চাইছেন যে তাড়াতাড়ি ভোট দেওয়ার, এবং মহিলা ভোটার বারবার করেই বলছি যে এই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলা ভোটার সংখ্যা বেশি। দিদি, আপনার নাম? কাকুলি ব্যানার্জি।
এই মেদিনীপুরে তো যেটা মানে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষদের তুলনায় মহিলাদের ভোটার বেশি, সকাল সকাল ভোট দিচ্ছেন কেন এত তাড়াতাড়ি? ভোট দিয়ে দিতে এলাম, বাড়িতেও তো কাজ আছে। সকাল সকাল ভোট দিয়ে এবার বাড়ির কাজ বাকি পরে নেওয়া যাবে। ধন্যবাদ। আপাতত মেদিনীপুর থেকে আমাদের একটু অন্য জায়গার ছবি দেখা জরুরি। হাড়োয়ার ছবি দেখবো। হাজী নুরুল ইসলাম এখান থেকে সাংসদ হয়ে গিয়েছিলেন, পরবর্তীকালে তিনি মারা যান এবং এই আসন খালি। হাড়োয়ায় ভোট কেমন হচ্ছে অনিরুদ্ধ আমাকে বলতে পারবেন। আমার সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ, সরাসরি হাড়োয়ার শাসন থেকে রয়েছেন। অনিরুদ্ধ, একটু যদি তোমার মাধ্যমে দেখে নেওয়া যায়, সকাল 9:15 ভোট কেমন হচ্ছে? দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি যে আমি এখন রয়েছি মহিষগদি পশ্চিমপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। তোমাকে জানিয়ে রাখি যে আজ সকাল থেকে এই হাড়োয়া বিধানসভার এই 59 নম্বর বুথ এবং 60 নম্বর বুথে ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবেই এবং ব্যাপক পুলিশ বাহিনী স্বতন্ত্র রয়েছে সবসময় এবং এখানে সেন্ট্রাল ফোর্স সজাগ রয়েছে। আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করবো যে মহিলা ভোটার, অর্থাৎ সকাল থেকে এই বুথে যে দুটি বুথ রয়েছে এই মহিষগদি পশ্চিমপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, সেখানে তেমন ভিড় ছিল না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 2 ঘন্টা অতিক্রম করেছে, তার মধ্যেই মহিলা ভোটারদের লাইনে দাঁড়ানোর সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। মহিলা ভোটাররা অনেকটাই রয়েছে এবং দীর্ঘক্ষণ দেখা যাচ্ছে যে মহিলা ভোটাররা দাঁড়িয়ে লাইনে ভোট দিচ্ছেন, কারণ এই সকালবেলায় মহিলাদের যে ব্যস্ততা থাকে রান্নার মাঝেও তারা এই ভোটের লাইনে দাঁড়িয়েছে। আমি কথা বলার চেষ্টা করবো একজন ভোটারের সঙ্গে যে এই সকাল সকাল মহিলাদের এই যে ভোটের লাইনে লম্বা লাইন দেখা যাচ্ছে, কারণ কি? সকাল সকালে আমরা রান্না করবো বলে ওই জন্য এখানে তাড়াতাড়ি ভোট দিতে এসেছি। শান্তিপূর্ণ ভোট হচ্ছে? হ্যাঁ, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এবং অতটা তোমাকে জানিয়ে রাখি যে এখানে যে দুটি বুথ আছে, অর্থাৎ 59 নম্বর বুথ এবং 60 নম্বর বুথ, সেটা মিলিয়ে প্রায় 1868 ভোটার রয়েছে। তার মধ্যে ইতিমধ্যেই দুটি বুথে প্রায় বলা যেতে পারে 15%-এরও বেশি ভোট পড়েছে এবং সকাল থেকে দেখা যাচ্ছে আবাল বৃদ্ধ বনিতা এবং মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। এটুকু অন্তত স্পষ্ট যে হয়তো খুব তাড়াতাড়ি 50%-এর কাছাকাছি ভোট হয়তো পড়ে যাবে। তো এই ছবি ছিল হাড়োয়ার। এখনো বাকি রয়েছে সিতাইয়ের ছবি দেখার, মাদারিহাটের ছবি দেখার, কিভাবে সেখানে ভোট হচ্ছে, সিতাইতে কিভাবে ভোট হচ্ছে দেখবো, নৈহাটির ভোট কিভাবে হচ্ছে দেখবো। বিরতির পর সঙ্গে থাকুন।